যারা ব্যাংকের সাথে জড়িত তারা সুদের সাথে জড়িত কি? সব ব্যাংক না, ইসলামিক ব্যাংকগুলি যেগুলি আছে সেগুলিতে সুদ নেই। অনেকে বলে যে ইসলামিক ব্যাংকওয়ালারা সুদ খায়, ঘুরাই খায়, এটা বলে, এটা ঠিক না, এটা ঠিক না, এইভাবে বলা উচিত না। কারণ ইসলামী ব্যাংক ঘুরাই খায়, কোনো জিনিস ঘুরাই খাইলে হালাল হয়ে যায়, ডাইরেক্ট খাইলে হালাল হয় না, ডাইরেক্ট নিলে হালাল হয় না, ঘুরাই নিলে কি হালাল হয়। জানো না, ওরা তো লোন দেয় না, ওরা বিনিয়োগ দেয়, ওটা বিনিয়োগ। পার্থক্য খুব সূক্ষ্ম। হারামজাদা আর হালালজাদা চেহারা দেখি কেউ পার্থক্য করতে পারবে? বাপ মা দেখি পার্থক্য করতে পারবে? শুধু বিয়ের মজলিসে কাবিল তু একখান কইছে, এই আর তো কোনো পার্থক্য নাই। কারণ কাবিল তো এটা কয়জনে শুনছে? খালি দুইজনে জানে, আর তো কেউ শুনেও না, জানেও না, ঠিক না? আর হারাম বাচ্চাটা আর হালাল বাচ্চা দেখতে, শুনতে, চলনে, বলনে, ডিজাইনে সব একই রকম না? কিন্তু তারপরে তো একটা হারামজাদা আর একটা কি হালালজাদা। তোর লাভ আর ইন্টারেস্ট ওই হালালজাদা আর হারামজাদার মতোই, খুব সূক্ষ্ম একখান পার্থক্য, বুঝেন না? আপনি যে 100 টাকা দিয়ে একটা জিনিস কিনে 120 টাকা বিক্রি করবেন, আরেক লোকের পকেটের 20 টাকা নিয়ে যাবেন, আপনি এইভাবে কেন হালাল হয়েছে? কারণ আপনি একটা ঝুঁকি নিছেন। আপনার 100 টাকার মালটা কেউ নাও নিতে পারে, না নিলে তখন আপনার মারি গেল। এই যে একটা লসের ঝুঁকি নিলেন, লসের ঝুঁকি নিলেন, এই ঝুঁকি নেওয়ার কারণে আপনার জন্য লাভটা আল্লাহ হালাল করে দিচ্ছে। প্রফিট অ্যান্ড লস শেয়ারিং বিজনেস বিশ্বব্যাপী এটা এখন ইসলামের এই নিয়মটা চালু হয়ে যায়। আপনি লসের রিস্ক নিছেন, এই জন্য আপনার জন্য লাভটা আল্লাহ হালাল করছেন। আর যে লসের ঝুঁকি নেই, খালি লাভ, তুমি আমার থেকে 10,000 টাকা নাও, আমার মাসে তুমি এত টাকা দিবে, আমার লস টস নাই, তুমি মরি যাও, কোনো সমস্যা নেই, আমার টাকা খাড়া থাকবো, এইটা হইল হারাম। এটা সুদের মধ্যে। আর ইসলামিক যে কোনো ব্যাংকিং, এখানে প্রফিট অ্যান্ড লস শেয়ারিং আছেই, চুক্তির মধ্যে ওটা আছেই। হয়তো অনেক সময় এক ব্যাংকে লস হলে আরও 10 ব্যাংক ওটাকে টাকা টুকা দিয়ে তারা ওটা অনেক সময় পোষায় নেয়, যাতে পাবলিক ব্যবসাগুলি করে, কিন্তু তারা কখনো আপনাকে সুদ দেয় না। আর প্রসেসিং করলে অনেক হারাম কি হয়, হালাল হয়। ওই যে গুড়া খেয়ে কইছেন না, প্রসেসিং, গুড়ানি কি প্রসেসিং। বাজার থেকে মুরগি একটা কিনছেন, রাস্তায় আস্তে আস্তে খাইতেছেন, খাইতে খাইতে আইতে আসছেন মুরগি একটা ডাইরেক্ট, পাকা টাকা ছেলি হলে কামড়ায় কামড়ায় খাইতে খাইতে মুরগি জিন্দা মুরগি কামড়া খাইতে আছে, যে আমি পয়সা দিয়ে কিনছি মিয়া, কি এইভাবে খাইলে হালাল হইব? এটা গুড়াই খাওয়ান লাগতো না, প্রসেসিং লাগবে। শুধু কিনলে হালাল হয়ে যায় হবে না। এটা বাজারের থেকে বাড়িতে আনবেন, ছুরি ধরাইবেন, ধারটা দিয়া বিসমিল্লাহ আল্লাহু আকবার কইয়া জবাই করবেন। জবাই করলেও হালাল হয়ে যাবে না, আরও প্রসেসিং বাকি আছে, এরপরে রানতে হবে আগুন দিয়ে, এটাকে হয় কাবাব বানাবেন, নাহলে সিদ্ধ করবেন, ঠিক না? তারপরে বিসমিল্লাহ ভরে খাইবেন। তো ঘুরে খাইছেন না, এইবার হালাল হয়েছে। রাস্তায় মেয়ে একটা যাইতেছে, এই আমি তোমার বিয়ে করলাম, চলো, এটা একটা হইল। রাস্তার মেয়ে একটা দেখে আপনি বিয়ে করলেন, লই গেলেন বাবার বাড়িতে, এটা হইল না, এটা ঘুরাইতে হইব, প্রসেসিংয়ে যাইতে হবে, মেয়ের বাপের কাছে যাইতে হবে। আপনার একটা মেয়ে আছে, আমি অমুক ভুইয়ার ফুত মিয়ার ফুত প্রস্তাব দিতে আছি, আপনি কি করেন? আচ্ছা ঠিক আছে, তুমি যাও বাবা, তোমার বাপের লগে কথা, যাও। তো পরে আইসে, এই যে ঘুরাইতে আছে, আইসে, এরপরে ডেট হয়েছে, দুই পক্ষের যাওয়া আসা হয়েছে, এরপরে বিয়ের ডেট হয়েছে, তাই না? এরপরে জিনিসপাতি কিনা হয়েছে, কাজী সাহেব আসছে, বর যাত্রীরা আইছে, সব কিছু রেডি হয়েছে, তারপরও তো হইয়া যায় না, তারপরও বিয়ের মজলিস করছে, ইমাম সাহেব আসছে, খতিব সাহেব আসছে, কত প্রসেসিংয়ের পরে কাবেল তু এইবার হালাল। তো প্রসেসিং করলে কি হয়? হালালের প্রসেসিং করলে অনেক হারাম জিনিস হালাল হয়। তো শুধু 50 লাখ টাকা দেখিয়া সম্পদ দেখিয়া 20 লাখ টাকার মেশিন পত্র কিংবা সুতা বিনিয়োগ করে, হ্যাঁ, যখন এই 20 লাখ টাকা ধ্বংস হয়ে যায়, তখন তুই 50 লাখ টাকার সম্পদ করে নিয়ে আসে, যে 50 লক্ষ টাকার সম্পত্তি দেখিয়া 20 লাখ টাকা এরা বিনিয়োগ করে। এটা তো 50 লাখ টাকার বিনিয়োগের মধ্যে 1 কোটি টাকা বিনিয়োগ করে। ওটাকে মর্গেজ বলে।
এটাকে কোরআনে বলা হয়েছে ফারেহান মাকবুদা। তুমি কারো থেকে যদি কোনো টাকা নাও তখন একটা বন্ধক দিও। তুমি টাকাটা দিতে না পারলে বন্ধক থেকে তারা ওই টাকাটা যাতে আদায় করতে পারে। বাড়তিটা অবশ্যই তোমাকে ফেরত দেবে, বাড়তিটা নিতে পারবে না। হ্যাঁ, বেশিটা ফেরত দেবে। ওইটা তো কোরআনে আছে। হ্যাঁ, মর্গেজটা কোরআনের ভাষা, কোরআনে আছে।